দুদিন আগে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। সেই ১১ যারা কুশীলব আমরা বলি তাদের দুজন গ্রেপ্তার হয়েছেন। একজন গ্রেপ্তার হয়েছে, আজকে একজন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক গ্রেপ্তার হয়েছে। সব কিছু মিলে এই ব্যাপারটি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? দেখেন, আল্লাহর মার ধন্যবাদ, মাসুদ সাহেব কি না করছে, সব পার্টি করছে। এবং এই যে নিপীড়ন, ধরেন তারেক রহমানের নিপীড়ন করা, মানুষকে নিপীড়ন করা, ম্যান পাওয়ার ব্যবসা করে তাকে টাকা পয়সা নেওয়া, আবার শেখ হাসিনা তাকে শেল্টার দিছে, তাকে রাষ্ট্রদূত বানিয়েছে, সে রাষ্ট্রদূত হয়েছে। সে তো কুশীলব ছিল 1/11-এর সময়। যত অঘটন ঘটেছে তার পেছনে এই মাসুদ সাহেব ছিল। হ্যাঁ, তো তার তো বিচার হওয়া দরকার। আপনি 1/11-এর কুশীলবদের ছেড়ে দিবেন, তাহলে তো দেশে ইতিহাস তো রিপিট হতে থাকবে। আরেকটা 1/11 হবে, আরেকটা 1/11-এ এরকম কিনা তাদেরকে মান্না ভাই এখন হয়েছে, মান্না ভাইয়ের নিয়ে পাঙ্গা দিবে। হ্যাঁ, এটা তো হইতে পারে না, হইতে পারে না। দেশ তো চালাবে রাজনীতিবিদরা। আপনি রাজনীতিবিদদেরকে হ্যারাস করবেন, এটা তো হয় না। আপনি রাজনীতিবিদদের সমালোচনা করার অধিকার তো আমাদের আছে, করব, কিন্তু রাজনীতিবিদদেরকে তো প্লেন জায়গা দিতে হবে। রাজনীতিবিদরা ভুল করেছে, এটা ঠিক, মানি, সমালোচনা করি তার জন্য। কিন্তু তাদের এই দুইজনের কিন্তু দুইজনেরই অপরাধ আছে। এটা প্রকৃতি তাদের বিচার করতে, এবং বিচার তাদের হওয়া উচিত আমি মনে করি। এবং মাসুদ সাহেব তো একেবারে হেন অপকর্ম নাই তার সাথে জড়িত নাই। এবং তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার ভাইরা, আপন ভাইরা, তাকেও কিন্তু তারেক রহমানকে ছাড়ে নাই, কোকো ছাড়ে নাই, ম্যাডামকে অপমান করতে ছাড়ে নাই। কোন জায়গায় চলে গেছিল মানসিকতা? তার বিচার হবে না? 1/11-এর যত আছে, এই যে ধরেন দুদুকে নিয়ে ধরে নিয়ে মানুষের কাছে টাকা ধরা, ব্যবসায়ী আমলা টামলা ধরে নেওয়া, সবগুলি তার পর্দার অন্তরে সে ছিল। সে তো আপনার সাভার ক্যান্টনমেন্টের জিওসি ছিল, সবচেয়ে পাওয়ারফুল জিওসি। সে রক্ষী বাহিনীতে ছিল, রক্ষী বাহিনীর থেকে সে আপনার লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়েছে। হ্যাঁ, এই সব সুবিধা নিচ্ছে, এখন তার খেসারত দিচ্ছে। আমি মনে করি এগুলোর বিচার হওয়া উচিত। আপনাকে এই বিষয়টা কোনো কথা বলবেন না, আমি অন্য প্রশ্নে যাব। আচ্ছা, আমি একটা আপনি সংকটের কথা প্রথমে জিজ্ঞেস করছিলাম, যে প্রথম যে প্রশ্নটা ছিল যে দেশ যেভাবে এগোচ্ছে আপনি সন্তুষ্ট কিনা, কিংবা কোনো বিষয় নিয়ে চিন্তিত কিনা। আমি ওইটা নিয়ে একটু আরেকবার আসি, যে সংকটের কথা বলছিলাম। আপনার কাছে এখন কি হয়, বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি, গণতন্ত্র নাকি আস্থার সংকট পলিটিশিয়ানদের মধ্যে? গণতন্ত্র তো একটা সংকট, কিন্তু গণতন্ত্রটা আমরা চর্চা করবার চেষ্টা করছি। আস্থার বিষয়টা তো মানুষের ভিতর থেকে আসতে হবে। আস্থা অর্জনের জন্য কি কি করছি সেরকম যদি আমাকে বলতে বলেন, আমি এইটা তো দেখছি না কিছু যে আস্থা অর্জনের জন্য করছি। তা ধরেন আমি আপনাকে বলি, যেহেতু মানে একটা খুব মৌলিক প্রশ্ন করেছে, আমি খুব খুশি হয়েছি, এবং আমি এটা দেখছি যে এটার উপরে কিছুই হচ্ছে না প্রায়। ধরেন বিএনপি তাদের ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করেছে, কোনো আলোচনাই নেই কোথাও। ফ্যামিলি কার্ডটা কী, কতখানি এটার পজিটিভ, কোনো কি নেগেটিভ দিক আছে, এগুলো নিয়ে কোনো আলোচনা দেখছি না। আমি এ ব্যাপারে আবার বেশি ইন্টারেস্টেড, কারণ সেটা আমি আপনাকে বলি। আমি আমার দলের পক্ষ থেকে একেবারে শুরু থেকে, আজ থেকে 7 বছর আগে থেকে আমি বলতাম, সারা পৃথিবীতে এরকম আছে যে রাষ্ট্রে ধরে যে মানুষগুলোর কোনো ইনকাম নাই, তাদের জন্য রাষ্ট্র একটা ইনকাম দেবে ফর নাথিং। দ্যাট ইজ কল্ড ইউনিভার্সাল বেসিক পে। আমি বলছি একদম হতদরিদ্র মানুষ যাদের কোনো ইনকাম নাই, তাদের প্রত্যেককে রাষ্ট্র মাসে 1000 করে টাকা দেবে। ধরেন 4 কোটি লোক, 4 কোটি টাকা দেবে। বছরে কত দেবে? 48,000 কোটি টাকা, মানে 50,000 কোটি, ধরেন অর্ধ লক্ষ কোটি টাকা তো কিছু ব্যাপার মনে করি না। এখন ওনারা যেটা করছেন, এইটার উপরে ওনারা নিজের আগে কোনো আইডিয়া বলেন নাই, ওনারা এটা পার্লামেন্টে আনেন নাই, নিজেদের মন্ত্রিসভায় আনেন নাই। আমি আপনাকে বলতে পারি, আপনার মাধ্যমে, মানে এই দর্শকদেরও বলছি, তাদের বিএনপির নেতাদের, জেলায় বা অন্য যারা আছে, তাদের জিজ্ঞেস করুক যে ভাই এটা কীভাবে কী হবে, একটু বলেন তো ডিটেলস। তারা নিজেরাও জানে না, কিন্তু এটা সবাইকে জানাতে হবে যত তাড়াতাড়ি পারেন। করবার পরে যদি সত্যি সত্যি এটা সম্ভব হয় যে যাদের কোনো ইনকাম নেই, তাদেরকে আপনি কোনো মধ্যস্থতাকারী ছাড়াই টেলিগ্রাফিক ট্রান্সফার করতে পারেন টাকা,
বিকাশে হইতে পারে, নগদে হইতে পারে, কোন ব্যাংক করোড়পতি যেরকম দেয় সেরকম করে যদি হতে পারে, ডাইরেক্ট টাকা পাবে। একেবারে দরিদ্র একটা পরিবারে 3 মানুষ থাকলে মাসে 3,000 টাকা পাবে, বিরাট সাশ্রয় তার। দিস উইল কাম ব্যাক ইন্টু ইকোনমি। বড় লোকেরা তো টাকা মেরে দেয়, বিদেশ পাঠিয়ে দেয়, আমাদের এই দরিদ্র মানুষ তা করবে না। এবং এদেরকে যদি এরপর আপনি শেখান যে তুমি এই কাজটা কীভাবে ভালো করতে পারো, ওর পেটে ঠিক মতো পড়লে ওর মাথায় নতুন নতুন চিন্তা ঢুকে, কি মুরগি কিনবে একটা, নাকি ছাগল কিনবে, মানে অর্থনীতিতে নতুন উপাদান যুক্ত হতে পারে। একটা কথা বললাম আমি, লাইক ওয়াইজ আপনি হেলথ কার্ড করেন, কৃষক কার্ড করেন, শ্রমিক কার্ড করেন, আমি মনে করি যে সংস্কার নিয়ে আমরা কথা বলছি, থাক, ওটা তো করবেনই, কিন্তু এইটা আপনার বেশি দরকার যদি আপনি দেশের ইকোনমি বাড়াতে চান, মানুষের অবস্থার পরিবর্তন করতে চান এবং সত্যিকার এগিয়ে যেতে চান, তাহলে এইরকম একটা ব্যবস্থা আপনি করতে পারেন। জি।